তোমার কাছে কোনো মেসেজ, কোনো খবর যাবে না। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসেল ফোলানো, ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, চাচা এই হাতটা নিলেন, এই হাতটা, বলে না রে বাবা দেখ না, চিমটি কাটিতে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার, আমি এর পাওয়াজকে শেষ করে নিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড। তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা, এখান থেকে উঠে ওই ঘরের রুমটাতে পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার? কিসের এই অহংকার তোমার? শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর, আল্লাহ বলছেন। আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায়? আবে বলেন না, সবাই কম বেশি জানি। এ তো ভাই ভাই আলোচনা, বয়ান তো ওই যে মহাসাহেবের ঘর করে, ও আমাদের কাজ নয়, আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন। আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা, কোত্থেকেই বা এলাম, কেনই বা এলাম, যাবই বা কোথায়, কিসের জন্যই বা যাব? আমি নিজের ইচ্ছে এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে, যদি যাই তো কার কাছে যাব, কিসের জন্য যাব? দিস ইজ আওয়ার কোশ্চেন্স, অল দিস আর আওয়ার কোশ্চেন। তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা, ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন। বলুন, রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে? তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদেরও বলছে, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুর? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ, মসজিদ আজান হাইয়া আলাস সালাহ, একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। ইউ আর নট এগ্রি টু জাস্ট লুক অ্যাট দিস মস্ক। না না, ওদিকে কি তাকাবো? ওসবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন। ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এইসব নামাজ বন্ধ, ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজা রেখে হনন করে হাঁটবে? কতদিন যাও বলো না, বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসছে, এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো? তো বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছেন না, গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেন কামানের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো? এই সময় কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হও, আছে রুকবার মতো ক্ষমতা। গোটা দুনিয়াকে আজকের, এটা মাঝখানে একটা কথা এলো, গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য, গোটা দুনিয়া তোমরা সবাই দাদা বলো, কম বেশি 360টা দেশের 59টা দেশ, সবাই এক বাক্যে দাদা বলে। বাবা আমেরিকা বলে কথা, নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটেশন শুরু হয়। জো বাইডেন বিদায় নিলেন, পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হজরত উনি এসে গদিতে বসলেন। উনিও দেখে গেলেন যে না বাবা, যত শত সহস্র চেষ্টা করে দেখেছি, কিচ্ছু করার নেই। উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নেই। ওই যে জ্বলছে,
কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না, ধারে কাছে তো যেতেও পাচ্ছি না। হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা, গ্যালন গ্যালন পানি, আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি, এতটুকু নড়চড়া নেই। ও আগুনের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না। আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও। আমার আল্লাহর একটা ছোট্ট মখলুক, দ্বিতীয় হজরত জি ইউসুফ রহমতুল্লাহ বলতেন, ওই যে আজানে আমরা 4 বার প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি না, তো বড় কাশফওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুফ রহমতুল্লাহ, বড় কাশফওয়ালা। তো তিনি এই 4 বার তকবীরের আল্লাহু আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই 4 বার আল্লাহু আকবার আল্লাহ বড় এই কথা দ্বারা আল্লাহ শুনিয়েছেন, ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক করো। পাওয়ার, লাঠি থেকে নিয়ে, পিস্তল থেকে নিয়ে, অ্যাটম বোম থেকে নিয়ে, হাইড্রোজেন বোম থেকে নিয়ে, তোমাদের যার যা আছে। আর আমার 4টা ছোট্ট মখলুক, আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই, আর তোমাদের গোটা 800